আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। বাংলা ২য় পত্রের এমসিকিউর জন্য আমরা অলরেডি আগে একটা বড় সাজেশন দিয়েছি। তবে ওইখান থেকে বাছাই করে তোমাদের জন্য আমরা ১৫০ টা এমসিকিউ নিয়ে এসেছি। এই ১৫০ টা এমসিকিউ কেউ বাকি রাখবে না। আগে যেগুলো পড়েছো ওইগুলোর মধ্য থেকে এখানে বাছাই করে ১৫০ টা। তবে এখানে সবগুলোই বোর্ড থেকে কালেক্ট করা। তো সবগুলা প্রশ্ন তোমরা ভালো করে শেষ করবে। কেউ যদি আগেরগুলো পড়ে থাকো, তোমরা একটু কষ্ট করে হলেও এগুলো একটু চোখ বুলিয়ে যেও। যেহেতু এগুলো একটু বাছাই করা এমসিকিউ, অবশ্যই ভালো করে শেষ করে যেও। এই এমসিকিউ গুলো তোমরা কেউ বাকি রেখো না। আর আমরা সিকিউ এর জন্য একটা সাজেশন দিয়েছি। তবে আগে যে সাজেশনগুলো দিয়েছি ওগুলো ফাইনাল সাজেশন ছিল। ওইগুলো থেকে বাছাই করে কিছু কমিয়ে দিয়েছি। তবে আগে যেগুলো আছে ওইগুলো ফলো করতে পারলে সবচেয়ে ভালো। ওইগুলো থেকে ইনশাআল্লাহ আমরা কমন পাবো। তো তোমরা যারা আমাদের এখনো ভিডিওগুলো দেখোনি, নতুন এসেছো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আমরা কিন্তু প্রতিনিয়ত তোমাদের সাজেশনগুলো দিচ্ছি। ইনশাআল্লাহ আমাদের দেওয়া সাজেশন থেকে তোমরা আ হিউজ পরিমাণে কমন পাবে। মোটামুটি 100% ই কমন পাবে। তো ভালো করে শেষ করো। আর এই যে বাংলা ১ম পত্র পরীক্ষা দিয়ে এসেছো, বাংলা ১ম পত্র পরে বাংলা ২য় পত্র পরীক্ষা দিবে। তো এই বাংলা ২য় পত্র পরীক্ষায় কিন্তু সিকিউ সব কমন পড়বে তোমাদের ইনশাআল্লাহ। এগুলো একটু ভালো করে শেষ করো। এমসিকিউর জন্য আটকাতে পারো। এমসিকিউর জন্য এজন্য আমরা ২ টা সাজেশন তৈরি করেছি। একটা পূর্ণাঙ্গ করেছি, একটা শর্ট করে করেছি। এগুলো বোর্ড কোয়েশ্চেন সমন্বয় করা। তো এখানে অ্যান্সার গুলো দাগানো আছে। কোথাও খোঁজার দরকার নাই। শুধু জাস্ট এখান থেকে দেখবে আর পড়বে, দেখবে আর পড়বে। জাস্ট এতটুকু আর কিচ্ছু না। তো সম্পূর্ণ ভিডিওটা দেখে আমাদের এই সাজেশনটা অবশ্যই শেষ করা। যারা এমসিকিউ নিয়ে টেনশনে আছে ইনশাআল্লাহ এগুলো পড়লে আর টেনশন করার দরকার নাই। এখান থেকে তোমরা ভালো এক পরিমাণ একটা রেজাল্ট ইনশাআল্লাহ তোমরা গেইন করতে পারবে। তো আশা করি আমাদের সঙ্গেই থাকবে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। যদি একটু উপকার হয় তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও। তারপর যদি তোমার কোনো মূল্যবান মতামত থাকে কমেন্ট করে জানাতে পারো। ইনশাআল্লাহ কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আরেকটা কথা বলে রাখি বন্ধুরা, যেটা সিকিউতে বলতে আমি ভুলে গেছি। তোমাদের যে ভাব সম্প্রসারণ থাকে ওই ভাব সম্প্রসারণগুলো তোমরা বানিয়ে লেখার চেষ্টা করবে। যদি পারো যে মুখস্থ লেখো। আর না হলে তুমি কি করবে, আমাদের দেওয়া সাজেশন যেগুলো আছে আগের সাজেশনগুলা, ওই সাজেশনে যে ভাব সম্প্রসারণগুলো দিয়েছিলাম ওইগুলো তোমরা দরকার হলে একবার করে রিডিং পড়ে যেও, যাতে তুমি ভাব সম্প্রসারণ সম্পর্কে জানো, ওই বিষয়টা সম্পর্কে জানো। যদি তুমি বিষয়টা সম্পর্কে জানো তাহলে তুমি ভাব সম্প্রসারণটা পুরো বানিয়ে লিখতে পারবে। তবে ভাব সম্প্রসারণ ৩ প্যারা লিখবে, কোনো প্যারার নাম লিখবে না। ১ম প্যারা লিখে অল্প ১ লাইন বা ২ লাইন বা ৩ লাইনের মধ্যে শেষ করবে। আর ২য় প্যারাটা একটু বড় করে লিখবে। এটা হচ্ছে বিবরণ, সবচেয়ে বড় থাকবে এটা। আর ৩য় প্যারাটা হচ্ছে আমাদের মন্তব্য, যেটা আমাদের আবার ১ লাইন বা ১.৫ লাইন বা ২ লাইনের মতো থাকবে। তো অবশ্যই এভাবে লেখার চেষ্টা করবে, বানিয়ে লেখার চেষ্টা করবে। আর চেষ্টা করবে যেহেতু 10 নাম্বার ২ পৃষ্ঠা বা ২ পৃষ্ঠাতে একটু বেশি লেখার জন্য চেষ্টা করবে। আহামরি ৫-৬ পৃষ্ঠা লিখে কোনো খাতা নষ্ট করিও না। কারণ যে স্যারে পেপার কাটবে ওই স্যারের ৫ পৃষ্ঠায় যদি একটা লেখা থাকে ওই পেপারে নাম্বার দেওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। কারণ গোছানো থাকবে না। গোছানো কথা তোমাদের ২ পৃষ্ঠাই এনাফ। যদি গোছানো কথা থাকে ২ পৃষ্ঠাই এনাফ। আশা করি বুঝতে পেরেছো। আমাদের সঙ্গে থাকো। কোনো সমস্যা হলে কমেন্ট করে জানিও।